এই রূপে জগাই মাথাইকে উদ্ধার যখন করলে সারা নবদ্বীপে একটা আলোড়ন পড়ে গেল। আরে নিমাই পণ্ডিত সাধারণ মানুষ নয়, সাক্ষাৎ দেবতা, সাক্ষাৎ জগদীশ্বর। দলে দলে এখন প্রভুর চরণে সবাই স্মরণ করছে, সবাই সংকীর্তনে মত্ত। নদিয়ায় এখন আর কোনো ধ্বনি শোনা যায় না, গৌর হরি হরি আর কিছু নয় বলাবো। সারা নবদ্বীপে আর কোনো বল নাই, একটাই বল, গৌর হরি হরি বল, হরি বল, এই একটাই ধ্বনি। সারা নবদ্বীপে যখন হরিধ্বনি রব উঠছে, কলরাও উঠছে, দূর থেকে কাজী শুনি উনি তো বিধর্মী মুসলমান, তাহলে সে তো পারে না এখানে এসে হরিনাম করতে। মনে মনে দুঃখ হয়, প্রভু আমাকে কেন তুমি বিধর্মী করে পাঠালে? আমার যে আজ প্রাণে ইচ্ছা হচ্ছে আমি যে একটু নাম করবো, তোমার সঙ্গে নাচবো, কিন্তু পারি না। আচ্ছা প্রভু, তুমি যখন বিধর্মী করে পাঠিয়েছো, তোমার বিরোধী হয়েই থাক, বিরোধিতাই করব। আমাকে যখন বিধর্মী করে পাঠিয়েছো, আমি বিরোধিতাই করব। কিন্তু প্রভু ওটা তো পাইনি, অন্তরে তোমাকেই তো চাই। তুমি যদি সত্যি অন্তর্যামী হও, তাহলে অন্তরের ডাক নিশ্চয়ই শুনবে। আমি যাব না, তোমাকে আসতে হবে আমার ঘরে। দেখি আসো কিনা। কাজী সেদিন নগরে এসে অনেকে অবশ্য বলেওছে, দু চারজন যে পাষণ্ড থেকে গিয়েছে, বিশেষ করে যাদের স্বার্থে আঘাত লাগে, জগতের মঙ্গল, এসব কিন্তু আমরা মানুষ বুঝি না। জগতের কিসে লাভ হবে ওটা বোঝার দরকার নেই, আমার লাভ হলো কিনা, আমরা তো এটাই চাই। এই কারণেই কিন্তু মানুষ হয়ে যায় স্বার্থপর, স্বার্থান্বেষী। তৎকালীন যারা ব্রাহ্মণ্য সমাজ, তারা কিন্তু মনে মনে ভাবতেন আমরা যা বিধান দেবো সেটাই সমাজকে মেনে নিতে হবে। সমাজ ব্রাহ্মণ্যবাদের উপরে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু মহাপ্রভু তো এখন আর ধর্মকে প্রশ্রয় দেয় না। এখন কি হয়, ব্রাহ্মণে চণ্ডালে করে গোলাগুলি। কবে বা ছিল এবত রঙ্গ? তাহলে সেই সমস্ত বিধানকর্তা ব্রাহ্মণ্য সমাজ, তারা তো একটু মহাপ্রভুর উপরে অসন্তোষ হয়ে, সংস্কার নাই, মহাপ্রভুর চরণে শরণ নিতে পারেন। তাই বলে কি শ্রীবাস পণ্ডিত, অদ্বৈতাচার্য, তারা বারেন্দ্র ব্রাহ্মণ, অনেক উচ্চ কোটি, কিন্তু তারা তো মহাপ্রভুর প্রেমে পাগল। তার মানে ব্রাহ্মণ মাত্রে তাদেরকে দোষ দেওয়া হচ্ছে তা নয়। যারা মহাপ্রভুকে সাক্ষাৎ জগদীশ্বর বলে মেনে নিতে পারে না, তাদের জন্যই কথা। তারাই তো গিয়ে কাজীকে বললো যে, কাজী মহারাজ আমরা তো ঘুমোতে পারি না, এমন সারারাত্র সংকীর্তন, খোল করতাল বাজে, আপনি তো সমাজপতি, কাজী আপনি যদি একটু এদেরকে শাসন না করে, এরা তো আর মানবে না কাউকে। কাজী এসে সেদিন হুঁশিয়ারি দিয়ে গেল, খবরদার এই নবদ্বীপে যেন আর নগরে সংকীর্তনের ধ্বনি না শুনে। এই বলে ঘরের থেকে একটা খোল নিয়ে এসে মৃদঙ্গকে আছাড় দিয়ে ভেঙে, আর বললেন আজকে তো মৃদঙ্গ ভেঙে গেলাম, এরপরে যারা সংকীর্তন করবে তাকে তুলে আছাড় দেবে। দেখবেন শাসনকর্তা যারা হয়, প্রশাসনের বাইরে বিরুদ্ধে যাওয়া যায়, গেলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। যারা আইনের রক্ষক, যারা নিয়ম বর্তায়, তাদের বিরুদ্ধে সহজে যাওয়া যায় না। তো কাজীর বিরুদ্ধে কে যাবে? নগরে সবাই ভয়ে ভীত। অন্তর কাঁদছে কৃষ্ণ নাম করতে, কিন্তু বাইরে করলে কেউ যদি শুনে ফেলে, কাজীর কাছে গিয়ে যদি নালিশ করে দেয়, যারা গিয়ে কাজীর কাছে নালিশ
নালিশ করেছিল, ওরা তো খুব মজা পাচ্ছে। ভালোই হলো, কাজী এসে একবার হুঁশিয়ারি দিয়ে মৃদঙ্গ ভেঙে যখন চলে গেল, সবাই ভয়ে আর নাম করছেন। মহাপ্রভু সেদিন পরদিন সকালবেলা এসে জিজ্ঞেস করছি, কি ব্যাপার, কাল সন্ধ্যাকালে কারোর নামের ধ্বনি কেন পেলাম না? আমি যে বলেছি প্রত্যেক দিন সন্ধ্যাকালে সকলে দুয়ে চারে হাতে তালি দিয়ে সবাই নাম করবে, নামের ধ্বনি কেন পেলাম না? প্রভু কাজী এসে হুঁশিয়ারি দিয়ে গিয়েছে, মৃদঙ্গ ভেঙে আমাদেরকে শাসন করে গিয়েছে, বলে গিয়েছে আজ থেকে আর নাম করা যাবে না, ইচ্ছে থাকলেও করতে পারছে। প্রভু দেখলেন এদের সবার অন্তরের ভিতরে একটা ভয়। অভয় যদি দিতে হয় তাহলে আমাকেই ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, কাজী বলেছে কি ঘরে আজ থেকে নাম করা যাবে না, এই তো ঠিক আছে, আমরা ঘরে আর নাম করবো না। আমরা এক কাজ করবো, নগরে নগরে নাম করে বেড়াবো, সবাই নগর মন্ডল করতে বলে দাও। আজকে আমরা নগর মন্ডলে বেরোবো, মানে নগর পরিক্রমা যাকে বলে। সবাই শুনে একেবারে, বিশেষ করে মহাপ্রভু প্রশ্রয় দিয়েছে, প্রভু সবার অন্তরে আবার শক্তি জাগিয়ে দিয়েছে, উনি তো সবার অন্তর যাবে। সর্বভক্ত একেবারে আনন্দে নৃত্য করতে করতে এসেছে। প্রভু বললেন সবার আগে থাকবে আমার হরিদাস, মাঝে থাকবে শ্রীবাস, আর একেবারে পশ্চাতে থাকবে আমার সাথে নিতাই চাঁদ। সংকীর্তনের মিছিল যাবে, হাজার হাজার ভক্ত, দেখতে দেখতে লক্ষ লক্ষ ভক্ত হয়ে গেল। এমন সংকীর্তন, এমন মধুর নৃত্য এতদিন তো নগরবাসী দেখেনি, কারণ সেবাসনে দ্বার বন্ধ করে নৃত্য করতেন প্রভু। আজকে ফাঁকা আকাশের নিচে প্রভু নেচে নেচে যাচ্ছে, পথের উপরে নৃত্য করতে করতে চলেছে। সেই ভুবন মোহন নৃত্য দেখে সকলে হরিবোল হরিবোল বলতে বলতে প্রভুর সাথে নৃত্য করে যাচ্ছে। হরিধ্বনি করতে করতে ভক্তগণের অন্তরে যে একটা ব্যথা ছিল, আমাদেরকে সংকীর্তন মানা করে গিয়েছে। কোন ভক্ত কাজী কাজীমার কাজীমার বলে ভূমিতেই আছাড় দিচ্ছে, কিল ঘুষি বসাচ্ছে ভূমিতে। কেউ বলছে ধর ধর, আজ কাজী বেটা কই, আমাদেরকে যে বলে এলো সংকীর্তন মানা, আমরা তো রাস্তায় সংকীর্তন করছি, কাজী কোথায়? প্রভুর সঙ্গে আজ লক্ষ কোটি ভক্ত। সারা নবদ্বীপ নগর বিজয় করে প্রভু গেলেন কাজীর ঘরে। কাজীর ঘরে যখন যাচ্ছেন, কাজী দূর থেকে শব্দধ্বনি শুনে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার গো, কারোর কি বিয়ে শাদী নাকি? বলে বিয়ে শাদী হলে তো এরকম কোলাহল শোনা যায় না, ভালো বাজনা বাজবে। বলে সাবধান কাজী, নিমাই পণ্ডিত আসছে, হাজার হাজার ভক্ত, লক্ষ কোটি ভক্ত নিয়ে আসছে। কাজী বলে শীঘ্র আগে দ্বার বন্ধ করে দাও। যেই নিমাই পণ্ডিতের কথা শুনেছে বলে দ্বার বন্ধ করো। বড় বড় অর্গল হিলগুলি সব লাগিয়ে দিয়েছে, আর ভিতরে কাজী ঠক ঠক করে কাঁপছে। যা ঘটার তা তো আগেই ঘটেছে। নিমাই পণ্ডিত যখন ওই কাজীর ঘরে এলেন, তখন ক্রোধে প্রভু একেবারে মত্ত। কাজীর ঘর দুয়ার সব ভেঙে দাও। ভক্তরা এমনিতেই তো প্রশ্রয় পেয়ে পাগল হয়ে গিয়েছে, না যত ফুল বাগান আদি ছিল সব ভেঙে তছনছ করলে। প্রভু শেষে বলে এক কাজ করো, কাজী যখন বাহির হয়নি, কাজীর ঘরে আগুন ধরিয়ে দাও। আগে প্রভু তখন আর স্থির নয়। ভক্তরা এসে বলছে, প্রভু এতটা করা কি ঠিক হবে? কাজী ভেতর থেকে সব শুনছে প্রভুর হুঙ্কার। ক্রোধ কিন্তু একটা নিয়ম মেনে চলে, দেখবেন তাৎক্ষণিক ক্রোধ যেমন থাকে, পরে কিন্তু আর ক্রোধটা সেরকম থাকে না। অনেকে মনে করে দাঁড়া পরে একবার দেখা, পরে পরে ওই ক্রোধ আর থাকে না, ক্রোধ তখন মিটে যায়। তো মহাপ্রভু যে ক্রোধ নিয়ে এসেছিল, কিছু সময় এই প্রকার ভাঙাভাঙি করলেন, ঘরের কিছুটা অংশ ভেঙে দিলেন। তারপরে একটু শান্ত হয়ে প্রভু উঠানে বসেছে, একটা আসনও কেউ দেয়নি। শান্ত পরিবেশ একটু হয়েছে ভেবে কাজী দরজাটা খুলে হাত জোড়ো করেছে, গলায় একটা বসন, কললগ্নিকৃত বাসে
রক্তাঞ্জলি ফুটে বাহির হয়েছে। কাজেই বেরিয়েই বলছে, ভাগিনা, সম্বন্ধ ধরেই ডাকছে, ও ভাগিনা। প্রভু মনে মনে বলছে, ভাগনা বলে ডাকছ, অথচ একটা বসার আসন দাও। মামা ঘরে এলে এই কি খাতির? লোকে বলে মামা ঘরে এলে খুব খাতির, মামা ঘরে দুধ ভাত কিলচড় নাই। ভারী মজা কিনা? মামা ঘরে ভারী মজা, কিলচড় ওখানে নাই, ওখানে দুধ ভাত পাওয়া যায়। আর আমি এসেছি, আমাকে একটা বসার আসন পর্যন্ত দেয়নি। ওমা, দরজা বন্ধ করে ভেতরে লুকিয়ে বসেছিল। এ আমার কেমন আতিথেয়তা! ধরুন আপনার নবদ্বীপ গিয়ে আমার ঘরে গিয়ে আমাকে ডাকছেন, পাঠক মশাই, সুমন বাবু আছে? আমি ডাকটা শুনে ভাবলাম, এই নিউ টাউন থেকে এসেছে, দরকার নেই বাবা ঘরের বাইরে বেরোবো। ঘরের ভিতরে যদি লুকিয়ে বসে থাকি, খানিক সময় ডেকে ডেকে আপনি কি বলবেন? তো এত ডাকছি, সাড়া পাচ্ছি না, চলেই যাও। এটা কি আতিথেয়তা বলবেন? আর যদি হঠাৎ করে রাস্তায় দেখেন, আরে সর্বনাশ, আপনি এসেছেন, চলুন চলুন একটু, তখন সেটাকে বলে আতিথেয়তা। বাইর থেকে ঘরে নিয়ে যাবে, আর ঘরে গিয়ে ডাকছে, উনি দ্বার বন্ধ করে বসে আছে, অথচ এসে বলছে ভাগিনা। ভাগিনা বলে যদি ডাকছো, তাহলে দ্বার বন্ধ করে রেখেছিলে কেন? আসলে কি, ভাগনা তো এসেছে, মামা ভয় পেয়ে দরজাটা বন্ধ করে রেখেছিল, আমার অপরাধ নিও না। একটা কথা, তুমি তো গ্রাম সম্বন্ধে, আমি যেহেতু নীলাম্বর চক্রবর্তীকে চাচা বলে ডাকি, সেই সম্বন্ধে তো ভাগনাই হোক। আচ্ছা মামা, প্রভু বলছেন, মামা, আপনার নগরে এসেছি সংকীর্তন নিয়ে, নগরে নয় ঘরে। আপনি কেন বাধা দিচ্ছেন? আপনি তো হিন্দু ধর্মে বিরোধী, এটা চিরকাল থাকতেই পারেন, কারণ আপনি বিধর্মী। সংকীর্তনে বাধা দিলেন না কেন? বলে, নিমাই, একদিকে চলো, তোমাকে গোপনে সে কথা বলবো। আমি আর কোনোদিন সংকীর্তনে বাধা দেব না। কি হয়েছে তুমি সবার সামনেই বলো, কোনো ভয় নাই, এরা আমার নিজের লোক। কাজী তখন নিজের বুকটা খুলে দেখাচ্ছি, দেখো এখনো সেই আঁচড়ের দাগ। কিসের আঁচড়? যেদিন মৃদঙ্গ ভেঙে আমি ঘরে এলাম, এরপরে ভোজন সমাপন করে আমি ঘরে একটু বিশ্রাম করেছি। ঘরের মধ্যে এক সিংহ এসে আমার বুকে চড়ে বসল। সেই সিংহ ঘন খরুস্বরে বলে, ফাড়িমু ফাড়িমু বউ, আজ মৃদঙ্গ বদলে, মৃদঙ্গের বদলে আজ তোমার বুকটাকে ফেড়ে দেব, চিনে ফেল। এই কথা শুনে আমি তো ভয়ে কাঁপছি, আর কাঁপছে উগ্র মূর্তি, এমন ক্রোধে বলছে, ওঙ্কার শুনে আমি ভয়ে কাঁপছি। আমার ভয়ে দেখে সে একটু শান্ত হলো, একটু আমার প্রতি প্রসন্ন হয়ে বলল, দেখ কাজী, আজ তোকে ক্ষমা করে যাচ্ছি, কিন্তু একটা কথা, এই নগরে যদি সংকীর্তন কোনোদিন আর মানা করতে যাও, তাহলে তোমাকে নয়, তোমার বংশকে নির্বংশ করে দেব। কাজী বলল, নিমাই, তুমি যখন এসে গর্জন করছিলে না, হুঙ্কার দিচ্ছিলে, সেই সিংহের হুঙ্কার যেন তোমার ধ্বনিতে আমি পাচ্ছিলাম। আচ্ছা নিমাই, তুমি সেই সিংহ এসে আমার বুকে চড়ে বসনি তো? লোকে তোমায় গৌরহরি বলে ডাকে, আমিও সে সম্বন্ধে তোমাকে গৌরহরি বলে ডাকছি। কাজী প্রভুর কাছে বলছি, গৌরহরি, আমি একটা কথা দিচ্ছি, আর কোনোদিন সংকীর্তন মানা হবে না। প্রভু বলে, তুমি শুধু তা বললে হবে না, আমার এই সংকীর্তনে কোনোদিন যেন কেউ বাদ না সাধে, সেই ব্যবস্থা করো। কাজী তখন কি করলেন, মুদ্রায় তার নিশ্চিত, মুদ্রা তখনকার দিনে ছিল কি, ধাতুর মুদ্রা, ওই ধাতু মুদ্রার উপরে উনি ছাপ বসিয়ে দিলেন, এই ছাপটা যেখানে থাকবে সেখানে সংকীর্তন কেউ মানা করবে না। ওই ছাপটা কি গো? আমাদের সংকীর্তনের আগে যে নিশানটা যায়, এই নিশানটা হচ্ছে কাজীর সেই ছাপ দেওয়া মুদ্রা। আজ সেই কাজী নিশ্চিত কথা দিলেন, কোনোদিন সংকীর্তন বাদ হবে না। মহাপ্রভু চিন্তা করছেন, সকলেই তো আমার অনুগত হলো, কাজী আমার চরণে শরণ নিল,
জগাই মাধাই তো এখন প্রত্যেক দিন উষাকালে গঙ্গা স্নান করিয়া নির্জনে 2 লক্ষ নাম তারা লয় প্রতিদিনই। তাহলে যারা যারা কাঁটা ছিল সব কাঁটাই তো মুক্ত হলো, কেউ তো আর বাকি থাকলো না। সকলে এখন গৌর প্রেমে উন্মাদ, গৌরাঙ্গীর চরণে সবাই অনুরক্ত। প্রভু চিন্তা করছে সারা নবদ্বীপ প্রেমে, কিন্তু আমি তো শুধু নবদ্বীপের ঈশ্বর নই, আমি তো বিশ্বের ঈশ্বর, বিশ্বভর। তাহলে সর্ববিশ্বকে উদ্ধার করবো কি করে? কোন কোন অধম পুরো এখন নিন্দা করে, আগে নিমাই পণ্ডিত ভালো পড়াতো, এখন কি হয়েছে খালি গোপী গোপী নাম নিয়ে ডাকতে থাকে। এক পুরো একদিন এসে প্রভুকে বলছে গোপী গোপী নাম নিয়ে কি হবে, কৃষ্ণ কৃষ্ণ বলুন। প্রভুর মনে ক্রোধ হয়ে গেল। সেদিন একটা হাতে লাঠি নিয়ে প্রভু ছুটে গেলেন মারতে। ডান্ডা নিয়ে যখন মারতে গেলেন ভয়ে, তখন ওই ব্রাহ্মণ পালিয়ে গেল, দূরে গিয়ে বলছে এত বড় সাহস নিমাই পণ্ডিত, আরে আমিও তো ব্রাহ্মণ, ব্রাহ্মণকে মারার একটা ভয় পর্যন্ত নাই। ভালো কথা বললাম, গোপী গোপী নাম নিয়ে কি হবে, কৃষ্ণ কৃষ্ণ বলুন। কিন্তু সে কথা শুনে উনি আমাকে মারতে এলেন। দাঁড়াও, এরপরে যদি নিমাই পণ্ডিত কোনোদিন এরকম করে আমরাও ছাড়ব না। প্রভু তো সর্বান্তর্যামী, মনে মনে ভাবছে আমি তো উপকার করতে এলাম জগতে, কিন্তু এরা যে আমার নিন্দা করছে, এদের তো কোন জন্মে আর উদ্ধার হবে না। আমি যদি এদেরকে নাম নেওয়াতে না পারি, প্রেম দিতে না পারি, তাহলে জগতে বলুন এদেরকে নাম প্রেম কে দেবে? কত কত মায়াবাদী, তারাও তো আমার নিন্দা করে। একটা নতুন নাকি উৎপাত শুরু হয়েছে ধর্মের নাম। কি উৎপাত? ঘোল হরতাল নিয়ে নাকি সংকীর্তন করলে ধর্ম হয়ে যায়। তারা বলে যোগী, তপস্বী, মায়াবাদী, এরা সবাই বলে। মহাপ্রভু চিন্তা করছেন এদের কি করে প্রেম দেব? একটাই মাত্র পথ খোলা, আমার চরণে নত না হলে তো প্রেমের এই ভারী বোঝাটা মাথায় তোলা যাবে না। কেউ যদি মাথাটা সোজা করে রাখে, বোঝা তুলবে, বোঝা মাথায় তুলতে গেলে মাথাটা নত করতে হয়, জেনে করুক না জেনে করুক। আগুনে হাত দিলে যেমন হাত পড়ে, জেনে হাত দিক না জেনে হাত দিক, আগুনে হাত দিলে যেমন হাত পুড়ে যায়, তেমনি জেনে আমার চরণে নত হোক, না জেনে আমার চরণে নত হোক, কিন্তু আমার চরণে নত হলেই তো আমি প্রেমের বোঝাটা মাথায় তুলে দেব। তাহলে জগতের এই মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কি অধম পড়ুয়া এদেরকে কি করে নত করব? আমি যদি সন্ন্যাস বিরাট করি, সন্ন্যাসী বুদ্ধে মরি করিবে প্রগতি, তথাপি খণ্ডিবে শোক পাইবে বিশ্রান্তি। কাদের জন্য প্রভু এত ত্যাগ স্বীকার করছেন? যারা তার চরণে শরণ নেয়। বলুন দেখি এমন দয়ালু ঠাকুর কোথায় আছে? আর ত্রিভুবন খুঁজে দেখো ভাই, এমন দয়ালু ঠাকুর নাই। নিতাই গৌর সম, এমন বদান্য অবতার, এমন করুণা ঘন অবতার, এমন পতিত পাবন অবতার আর কোথাও নাই। দ্বিতীয় আর এ প্রকার অবতার নাই। মহাপ্রভু চিন্তা করছেন সন্ন্যাস তো নেব তাদের উদ্দেশ্যে, কিন্তু নদিয়াবাসীর কি হবে? তাদের তো হৃদয়টা ভেঙে যাবে। ভক্তগণ বলবে প্রভু, যারা তোমাকে ভজল না তাদের জন্য তুমি কেন, আর যারা ভজনা করলো তাদের তাদের ছেড়ে গেল, এটা কি মেনে নেওয়া যায়? মহাপ্রভু বড় বিচলিত, চিন্তিত। সন্ন্যাসীর পূর্বদিনে সর্বভক্তকে ডেকে প্রভু একটা কথা বলছেন, আচ্ছা তোমরা কি আমাকে ভালোবাসো, প্রীতি করো?
সত্য করে বলুন। ভক্তগণ নয়ন জলে ভাসতে ভাসতে বলছে, প্রভু এ কথাটা বললে তারপরে তুমি বুঝবে, তুমি না হৃদি অন্তর জানো। দেখো ভক্তগণের নয়নের অশ্রু বলে দিচ্ছে তোমাকে তারা কতখানি ভালোবাসে। আমার প্রতি প্রীতি যদি থাকে সবাকার, কৃষ্ণ ব্যতিরিক্ত না বলিবে আর। তোমরা কৃষ্ণ ছাড়া আর কিছু বলবে না, কথা দাও। নাম করবে সদা সর্বদা, খাইতে শুইতে যথা তথা নাম লয়। দেশ কাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। মহাপ্রভু এই রূপে সর্ব নদিয়াবাসী ভক্তগণকে আজ্ঞা করলেন, আদেশ করলেন, তোমরা প্রত্যেকে ঘরে যাও, নাম করবে। পরদিন প্রভাতকালে প্রভু কোথায় চলে গিয়েছে? কোথায় গিয়েছে প্রভু? সারাদিন ঈশান অন্যে হয়ে ঘুরছে। এমনিতেই মনে একটা ভয়, বড় দাদা বিশ্ব কাউকে কিছু না বলে সন্ন্যাসী হয়ে দেহ ত্যাগ করে চলে গিয়েছে। আমাদের নিমাই কোথায়? অনেকখানি বেলা হয়ে গেল, নিমাইয়ের খোঁজ কেউ পায়নি। বিকেল বেলা দেখতে পেল ঈশান গঙ্গার তীরে প্রভু বসে উদাস। ঈশান দেখেই ডাকছে, দাদা ঠাকুর, ও দাদা ঠাকুর। ঈশানের ডাক শুনে প্রভু তাড়াতাড়ি নয়নটা মুছলেন। প্রভুর নয়নে অশ্রু কেন? সবাই বলে গৌরাঙ্গের বিরহে নদিয়াবাসী কেউ ধৈর্য ধরতে পারেনি, প্রাণে তারা বেঁচে ছিল না। কিন্তু এ কথা কজন জানে? এই ভক্তগণের বিরহে গৌরাঙ্গের অন্তরে কতটা ব্যথা। আমি প্রাণীর ভক্তকে ছেড়ে যাব কি? এ কথাই প্রভু সারাটা দিন বসে বসে গঙ্গার তীরে বলছে, না গেলে যে জগৎ উদ্ধার হবে না। যারা আমার নিন্দা করে সেই নিন্দক পাষণ্ডী, সেই মায়াবাদী কর্মনিষ্ঠ যত অধম পড়ুয়া, তাদের কি প্রকারে গতি হবে, উদ্ধার হবে? অবশ্যই আমি করিব সন্ন্যাস। নয়নটা মুছে শিক্ষক তাকালে, দাদা ঠাকুর মা এখনো কিছু খায়নি, ভোজন করেনি, চলুন তাড়াতাড়ি। ঈশানের সঙ্গে প্রভু আসছেন। আস্তে আস্তে শ্রীধরের ঘর, পাশেই একটা নতুন লাউ গাছের মাছ। গাছটা সবে উঠেছে, প্রথম সেই লাউটা ধরেছে, সবে মাত্র একটা লাউ এই গাছে ধরেছে। প্রভু অনেকক্ষণ তাকিয়ে দেখলে গোপনে শ্রীধর দেখে ফেলেছে প্রভু যে তার লাউ মাচার দিকে তাকিয়ে বুঝেছে, ওই একটা নতুন ফল ধরেছে, তোমার তার দিকে দৃষ্টি গিয়েছে। এত বাজারে কাড়াকাড়ি করো, আমি জানি তুমি এটা নিশ্চয়ই চুরি করবে। শ্রীধর মনে মনে ভাবছে আমি চুরি করতে দেব। শ্রীধর নিজের মাথায় করে লাউটা নিয়ে সে মায়ের হাতে দিয়েছে। মা, লাউয়ের পায়স করে আমাদের দাদা ঠাকুরকে খাইও, পণ্ডিতকে খাইও। সেদিন মা সন্ধ্যাবেলা পাক করেছে এই লাউয়ের পায়স। সন্ধ্যেবেলা প্রভু ভোজন করে বিশ্রাম করেছে। বিষ্ণুপ্রিয়া মা প্রভুর অধরামৃত পেয়ে প্রভুর চরণ সেবা করছিলেন। সেদিন সচিমা নিদ্রা যেতে পারেনি, দুয়ারে বসে সচিমাকে
নয়ন জলে ভাসছে। দেখুন, জগতে মায়ের মতো কেউ হয় না। জগতে যদি কেউ সব থেকে জাগতিক প্রিয় থাকে তাহলে সে মা। সন্তানের মুখ দেখে বুঝতে পারে কি মা, আর কেউ বুঝতে পারে। ওই শিশুকে বলেনি, মা কিন্তু বুঝে যায় ও কি চাইছে কি চাই না। মা বুঝে ফেলেছে নিমাই আজ ঘরে থাকবে না। মা বলছিল সেদিন, নিমাই বিশ্বরূপের মতো তুইও নিষ্ঠুর হবি। দেখ অনাথিনী জননী, আমার মুখের দিকে তাকিয়ে তুই একটু ঘরেই মনটা লাগা। কিন্তু প্রভু আজ মায়ের কথাকে বারবার স্মরণ করেছে, উপায় যে না। বিষ্ণুপ্রিয়া মা প্রভুর চরণ সেবাই করছে, রোজই করে। কোনদিন তো নিদ্রা যায়নি। জন্মের থেকে অনিদ্রায় কাটিয়েছেন প্রিয়াজি। কেন জানেন? যতদিন পিতৃগৃহে ছিল, শয়নে স্বপনে কিবা জাগরণ, একটা চরণই তো চিন্তা করত, কবি গরুর চরণ। এতখানি স্বপ্ন যার অন্তরে, সেই চরণ পেয়ে সে কি নিদ্রা যেতে পারে? সারা রাত্রি প্রভুর চরণ সেবা করতে আজও করছে। কিন্তু ঈশ্বর ইচ্ছায় প্রিয়াদির নয়নে নিদ্রা ঢেকে গেল। প্রভুর চরণটা বুকে নিয়ে প্রভুর চরণে লুটিয়ে মনে মনে এটাই বলছিলেন। এটা তার শেষ সাক্ষাতে প্রভুর চরণে প্রার্থনা, প্রভু এই চরণ ছাড়া যেন কোনোদিন বিদ্যা শিখে না। এই চরণ থেকে আমাকে যেন কোনোদিন সেবা বঞ্চিত না করো, যেন কোনোদিন সেবায় বঞ্চিত না হই। আজ প্রিয়াজি সেই গৌর চরণ যুগল হৃদয়ে ধরে নিদ্রা ধুইয়ে পড়লে সারা নদিয়া নিস্তব্ধ মধ্যরাত্রি। আজ একটা নিশাচর প্রাণী পর্যন্ত জেগে না, কেবল জেগে আছেন সচিমা। মাকে প্রণাম করলে সচিমায়ের বলার কিছু ভাষা না। দেখছে চোখের সামনে আমার নিমাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু সচিমা একটা কথা ভাবছে, আমি তো মা, আরেক মায়ের কথা চিন্তা করতে পারি কিনা? আমি যদি সত্যি এক মা হই, জননী হই, তাহলে আরেক মায়ের কথা চিন্তা করবো না? আমি তো সংক্ষিপ্ত জননী, বিধু জননী তো ধরণী, ধরণী জননী না, পৃথিবী মাতা। তাহলে এই পৃথিবী মাতার যদি পুত্র হয়ে গৌরাঙ্গ সর্ব পৃথিবীকে উদ্ধার করে, এর জন্য আমি স্বার্থপরের ব্যবহার কি করতে পারি? আমি আজ স্বার্থপর হব না। নিমাইয়ের দিকে তাকিয়ে আছে, সচিমায়ের আত্মত্যাগ জগতে দৃষ্টান্ত পাওয়া কঠিন। নিমাই ঘরের বাইরে চলে গেল, গঙ্গার তীরে গিয়ে উপস্থিত। আজকে নাও ওপারে বেরিয়ে যাবেন কি করে? প্রভু যে যাবেন কাঞ্চন কাটোয়া, এবার থেকে প্রভু ডাকছে, ও মাঝি ভাই, মাঝি ভাই।
প্রতিধ্বনি হচ্ছে, কারো সাড়া মিলছে না। প্রতিধ্বনি কি বলছে জানেন? প্রভু যখন বলছে মাঝি ভাই, প্রতিধ্বনি বলছে না 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 না, তুমি অনন্ত ব্রহ্মাণ্ডের জীবকে পার করিয়ে দিতে এসেছ, কিন্তু তোমাকে পার করিয়ে দেওয়ার মাঝি এ জগতে নাই। কে তোমাকে পার করিয়ে দেবে? সেদিন গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে প্রভু পার হয়ে গেলে, সাঁতার কেটেও পারে চলে গেলে, সোজা কাঞ্চন নগরে ভোরের বেলা সর্বভক্তের ঘুম ভাঙলো একটা দুঃস্বপ্ন দেখে। সবাই আর্তনাদ করে হাগৌর প্রাণ গৌর বলে ছুটে আসছে। ঈশান পাগল হয়ে ঘুরছে, খুঁজছে। প্রিয়াজি উঠে বসে সারা পৃথিবীকে সিক্ত করছে। এক প্রিয়াজির নয়নের অশ্রু, কত গঙ্গা যে ধারা প্রবাহিত করাতে পারে এটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আজও তার আত্মত্যাগ, আজও তার সেই করুণা বিশ্ব ভোগ করছে। আজও আমরা যে প্রেম ভক্তি পাই ওটা কার? ওটা মা বিষ্ণু। আজও নবদ্বীপের মাটি ভেজা এই প্রিয়াজির নয়নাশ্রু, সতী মায়ের নয়নাশ্রু, ভক্তগণের নয়নাশ্রু তো আছেই। নবদ্বীপ দর্শনে যেতে গেলে এরূপই তো দর্শন করতে হয়। আজও ভেজা রয়েছে নবদ্বীপের মাটি। কত গঙ্গা যে এখানে রয়েছে আজও অনুভবী ভক্ত জন্মেছে। সকলে গিয়ে হাগৌর প্রাণ গৌর বলে খুঁজছে, একবার দেখা দাও, কোথায় আমাদের প্রাণনাথ? ওই বিশ্বম্ভর একবার দেখা দাও। কেঁদে আকুল সকল সকলে ছুটে গিয়েছে গঙ্গার ঘাটে। ভেজা কাঁচা মাটির উপরে গিয়ে দেখলেন প্রভুর চরণের ছাপ। সবাই বুঝলেন কালে প্রভু নিশ্চয় গঙ্গা বক্ষ পার হয়ে চলে গিয়েছে। গঙ্গে, এত নিষ্ঠুর তুই! আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম, নিদ্রায় ছিলাম, তুই তো ঘুমিয়ে পড়িস। প্রভু যখন তোর বক্ষে এলো, তুই কেন প্রভুকে আটকালি না? তোর কি একটু দয়া না? এত নির্দয়া! গঙ্গার ঘাটের উপরে সবার অভিমান এলো, সেই থেকে ওই ঘাটকে সবাই ডাকতো তুই নির্দয়া। সেই থেকে নাম হলো বর্তমানে নির্দয়া। দয়া না থাকলে আমাদের গৌরকে আটকে রাখতে। মহাপ্রভু চলে গেলেন কাঞ্চন নগরে। এদিকে নদিয়াবাসীর আর নিত্য কর্ম কিছু নাই, দেহ কর্ম নাই, জড়ব দেহটা আছে, প্রাণ কারণ নাই। তাদের তো প্রাণ গৌর, সুন্দর গৌর হরি, সে যে চলে গিয়েছে নদিয়া ছেড়ে, নবদ্বীপ ছেড়ে। কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর থেকে সন্ন্যাস মন্ত্র নিলেন। সেই চাচর চিকন কেশ মুন্ডন করতে আজ্ঞা করলেন মধু পণ্ডিতকে, মধু নাপিতকে। মধু নাপিত, আমার কেশটা মুন্ডন করে দাও। পারি? যেই চাচর চিকন কেশে কত ভক্ত মালতীর মালা দিয়ে ঝুটা বেঁধে খোপা বেঁধে, সেই চাচর চিকন কেশদাম কি মন্ডন করা যায়? কিন্তু প্রভুর আজ্ঞা, প্রভুর ইচ্ছা, জগৎ তো তার ইচ্ছায় বাধা। মুন্ডন করলেন এবং মহাপ্রভু এই মুন্ডনের পরে
কেশব ভারতীর কাছে গেলে আমাকে দীক্ষা মন্ত্র দিন, সন্ন্যাস মন্ত্র। কেশব ভারতী তখন প্রভুকে বলছে, বাবা আমি যে ভুলে গিয়েছি আমার সন্ন্যাস মন্ত্রটা নিত্য জপ করে, অথচ ভুলে গিয়েছে। মহাপ্রভু বললেন, আমি স্বপ্নে এক মহাপুরুষের থেকে একটা মন্ত্র পেয়েছিলাম, দেখুন দেখি এই মন্ত্রটা সন্ন্যাসীর কিনা। ওনার কানে যেই বললেন, বলে হ্যাঁ বাবা এই মন্ত্রই তো, তাহলে আমাকে দিন। কে আগে শিষ্য হলো, মহাপ্রভু নাকি সব ভারতী? কে কার গুরু? মহাপ্রভু আগে কানে মন্ত্র দিলেন কেশব ভারতী। ও কথাটাই তো বলেছিল আমাদের অদ্বৈতাচার্যের ছোট ছেলে অচ্যুতানন্দ বললেন। অচ্যুত বড় ছেলে, তখন খুব ছোট, বয়স বেশি হয়নি। বাবা একদিন আলোচনা করছে, এক সন্ন্যাসী অতিথি হয়ে এসেছে ঘরে। অতিথি এলে অতিথির সঙ্গে একটা আলোচনা কথাবার্তা বলতে হয়। ওই সন্ন্যাসী বলল, শুনুন আমি শ্রীকৃষ্ণ চৈতন্যের কথা অনেক জায়গাতে শুনেছি, কিন্তু একটা বিষয়, ওনার সন্ন্যাসীর দীক্ষাগুরু কি, সন্ন্যাসগুরু কে? অদ্বৈতাচার্য তখন বলছেন যে উনি তো কেশব ভারতীর থেকে দীক্ষা নিয়েছে, কেশব ভারতী ওনার সন্ন্যাসী। এই সময় খেলা করেছিল পাশে অচ্যুত, 5-7 বছরের বালক ছুটে এসেছে। ও বাবা, বাবা কি বললে? অদ্বৈতাচার্য বলছে, যা খেলা কর, তুই তো খেলছিলি, দেখছিস না গুরুজনের সাথে কথা বলছি, মাঝখানে বিরক্ত করিস কেন, যা। ও বাবা শোনো না আমার কথা, কি বললাম তোকে, যেতে বললাম না। অচ্যুত এরপরে বলছে, বাবা একটা কথা বলি কিন্তু আপনাকেও ছাড়েনি। কি কথা বলি আমাকে ছাড়েনি? অচ্যুত এ কথা বলছিস কেন? অচ্যুত বললেন, বাবা তুমি কাকে কার গুরু বললে? শ্রীকৃষ্ণ চৈতন্যের গুরু কেশব ভারতী, এটা কোনো শাস্ত্রে দেখাতে পারবে? 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার গুরু এ কোনো শাস্ত্রে না। বলবার তাৎপর্য, মহাপ্রভুর ভগবত্তা ওই 5 বছরের শিশু অচ্যুত জানে। মহাপ্রভুর নামকরণ করা হল। এ জগতে আমরা বহু সন্ন্যাসীর পরিচয় পাই। মহাপ্রভুর নামের কোন সন্ন্যাসীর পরিচয়, কোন ইতিহাস বলে কি আমাদের? কোন ইতিহাসে পাই কি শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাসী? সব থেকে বড় কথা, নিয়ম ভঙ্গ হয়ে গেল। গুরুদেব হচ্ছেন কেশব ভারতী, তাহলে তার শিষ্য ভারতী হওয়ার কথা। আগেকার দিনে কি নিয়ম ছিল? মাধবেন্দ্র পুরী তার শিষ্য ঈশ্বরপুরী, তাহলে নামের শেষে একটা পুরী ভারতী, যেই সম্প্রদায় থেকে সেই সম্প্রদায়ের পরিচয় থাকা উচিত। মহাপ্রভুর কোন পরিচয়ে সে সম্প্রদায় থাকলেন না। কেন? মহাপ্রভু সম্প্রদায়ের সন্ন্যাসী হয়নি। এটা কেশব ভারতী ভালো করে বুঝতে পেরেছে। গুরুদেব তো উনি বুঝলেন যে এর কি প্রয়োজন সন্ন্যাসে, ইনি তো প্রেমকে আস্বাদন করবে বলে সন্ন্যাস নিয়েছে, জগৎকে উদ্ধার করবে এই জন্য সন্ন্যাস নিয়েছে। সর্বজগৎ জানাইয়া কৃষ্ণ জানাইয়া যিনি বিশ্ব হইল ধন্য, নাম তার অতএব শ্রীকৃষ্ণ চৈতন্য। নাম কি রাখলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রী মানে সম্পত্তি। কার শ্রী? কৃষ্ণের শ্রী। কৃষ্ণের সম্পত্তিকে স্বয়ং রাধারানী তো, তাহলে শ্রী যুক্ত কৃষ্ণ, তিনি কে? চৈতন্য। এ কারণে নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রভু এই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে প্রথমে রাঢ় দেশের উপর দিয়ে যাবেন। গুরুদেবের কাছে আজ্ঞা চেয়ে নিলেন, আমি বৃন্দাবনে যাই।
3 দিন রাঢ় দেশে ঘুরে নিতাই চাঁদ তাকে ঘুরিয়েছে। শেষে সেই গঙ্গার ঘাটে এই শান্তিপুরে উপস্থিত, সামনে এসে দাঁড়ালেন প্রভু নিতাই। নিতাই চাঁদকে দেখে প্রভু একটু বিস্মিত হলেন। আরে শ্রীপাদ তোমার কোথাকে গমন? প্রভু কহে, নিত্যানন্দ কহে, প্রভু তোমার সাথে আমি যাব বৃন্দাবন, আমি বৃন্দাবনে যাব। প্রভু বললেন আমিও তো বৃন্দাবনে যাব, তাহলে বলো বৃন্দাবনের পথ আর কত দূর? বৃন্দাবন আর কত দূরে? নিত্যানন্দ প্রভু কহে, করো এই যমুনা দর্শন। এই তো যমুনা। গঙ্গাকে দেখিয়ে প্রভু বলছেন এই সেই যমুনা। আসলে প্রভু ভাবাবেশে এত তন্ময়, কত পরিচিত শান্তিপুরের ঘাট, কতবার এসেছে এখানে, অথচ প্রভু সেই ঘাট চিনতে পারছে না প্রেমের আবেশ। মহাপ্রভু তখন যমুনা গেলে গঙ্গাতে স্নান করলেন, উঠেছে ভেজা পোশাক, আর্দ্র পোশাক। এমন সময় খেয়াঘাটে এসে দাঁড়ালো অদ্বৈতাচার্য, ছোট্ট একটা নৌকোয়, হাতে একটা বসন। দেখছে প্রভুর ভেজা বসনখানি প্রভু করে আছে। দ্বিতীয় বসন তো প্রভুর কাছে নাই। অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, প্রভু তুমি বৈকুণ্ঠপতি, লক্ষ্মী তোমার চরণ সেবিকা, আজ তোমার কি দশা? একটা বসন নাই, ভেজা পোশাকটা পাল্টাবে, এতটুকু তোমার বসন নাই। আমি তোমাকে ডেকে এনে এমন ভিক্ষুক সাজালাম, তাই না? ভিক্ষুক করে দিলাম। আচার্য প্রভু প্রভু একটু অবাক হলেন। আচার্য তুমি এখানে? আমি বৃন্দাবনে, তুমি কেমনে জানিলা? আচার্য কহেন, প্রভু তুমি যাহা তাহা বৃন্দাবন, কিন্তু আমার ভাগ্য আজ গঙ্গা তীরে প্রভু তোমার আগমন। এটা গঙ্গা? শ্রীপাদ তুমি মিথ্যে কথা বললে, এমন গঙ্গাকে দেখে যমুনা বললি? অদ্বৈত মধ্যস্থ করে বলছে, নিত্যানন্দের কথাও মিথ্যা নয়। ত্রিবেণী সঙ্গমে পশ্চিমে গঙ্গা বহে, পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গা ভাগ। পশ্চিম দিকে যমুনা আর পূর্ব দিকে গঙ্গা এসে মিশেছে। এখন তো পশ্চিমাংশে তুমি স্নান করলে, তাহলে যমুনা স্নানই তোমার হয়েছে। প্রভু আজকে কৃপা করে আমার গৃহে ভিক্ষা দেবেন। সন্ন্যাসী তো এখন বলা যাবে না আমার ঘরে নিমন্ত্রণ, আমার ঘরে ভিক্ষা দেবেন। সন্ন্যাসীর নিমন্ত্রণ কি ভিক্ষা? মহাপ্রভু সম্মত হলে শান্তিপুরে গেলেন। কত কি আয়োজন করেছে সেটা না। 3 দিন প্রভু কিছু গ্রহণ করে। আজ 3 দিন পরে প্রভু ভোজনে বসে বলছে, এত দ্রব্য আমি কি গ্রহণ করতে পারি? বলে যতটা পারবে ততটা নাও, বাকিটা থাকবে। প্রভু বললেন, সন্ন্যাসীর কর্তব্য নহে উচ্ছিষ্ট রাখিয়া। উচ্ছিষ্ট ফেলে দিয়ে উঠে যাওয়া, এটা সন্ন্যাসীর কর্তব্য নয়। অদ্বৈত আচার্য বললেন, প্রভু এখনো তুমি মায়া দেখাচ্ছ আমার। আমি কি জানি না তুমি নীলাচলে 54 বার খাও? সেই বিচারে এই তোমার নহে পঞ্চগ্রাস, 5 গ্রাস হবে না, 5 খাবল বড় জোর হবে। তাহলে তুমি এখন বলিতা করছো আমি এত ভোজন করতে পারবো? নিত্যানন্দ প্রভু বললেন যে দেখো, এই অল্প অন্নে তো আমার অর্ধেক পেট ভরবে না, আরো কিছু নিয়ে আসো। সীতানাথ বলছে, আমি দরিদ্র ব্রাহ্মণ, কোথায় এত পাবো? যা জুটেছে তাই নাও, ভোজন করে ওঠো। নিতাই বলে, বারে বা ভোজনে বসিয়েছ, 3 দিন আমি উপবাসী ছিলাম, আজ মনে ছিল আমি পালন করব, আর এই মাত্র গ্রাস কয়েক অন্ন আমাকে দিয়ে বলছো আর নাই। তাহলে এমন করে নিমন্ত্রণ করলে কেন? নিমন্ত্রণ করলে যতটা চাইবো ততটা দিতে হবে। তোর অন্ন তুই নিয়ে যাও, 1 গ্রাস খেয়ে আবার ছুটাটা ছুঁড়ে মারবে। নিত্যানন্দ যেই ছুঁড়ে মেরেছে, অদ্বৈত বলছে, তুমি ব্রাহ্মণকে একটু ভয় পাও না? ব্রাহ্মণের গায়ে ঝুটা ছুঁড়ে মারলে। নিতাই চাঁদ বলে, আবার অপরাধ করলে তো। ঝুটা প্রসাদকে ঝুটা বলো? 100 সন্ন্যাসী তোমাকে এর জন্য সেবা দিতে হবে।
অদ্বৈত মনে মনে ভাবছে, এক সন্ন্যাসী নিয়ে এত বিড়ম্বনা, আবার 100 সন্ন্যাসী। আর সব থেকে বড় কথা, তখনকার সমাজে 100 সন্ন্যাসী কোথায় মিলবে? বলে না না, 100 জনকে ডাকতে হবে না, একজনকে 100 দিন ভোজন করিয়ে দিলে 100 সন্ন্যাসীর ভোজন হয়ে যাবে। আমাকে তুমি 100 দিন ভোজন করিয়ে দেবে। তাই চাঁদ মনে মনে ভাবছে, তুমি জনম জনম আমার ঘরে থাকো। মহাপ্রভু ভোজনাদি সমাপন করে বিশ্রাম করলেন, প্রভুর কাছে আজ্ঞা চাইলেন, প্রভু নবদ্বীপের সংবাদ পাঠাই, কারণ আজ আমাদের অন্তরে কতখানি আনন্দ তোমাকে ফিরে পেয়ে। আমরা তো বুঝতে পারছি নদিয়াবাসীর, নবদ্বীপবাসীর কতটা অন্তরে বিরহ ব্যথা দুঃখ। তখন ওই নবদ্বীপে সংবাদ পাঠালেন, সবার অনুমতি, কেবলমাত্র প্রিয়াজির অনুমতি না। লোকে ভাবতে পারে এত নিষ্ঠুর গৌরাঙ্গ, আসলে তা শ্রীকৃষ্ণ চৈতন্য মূর্তি, জগৎ উদ্ধারের মূর্তি, কিন্তু বিশ্বম্ভর গৌরাঙ্গ সে তো নিত্য নবদ্বীপ বিহারী, আজও আছে। কে বলবে নদিয়া বিহারী গৌর এখন নবদ্বীপে নাই? কে বলতে পারবে? আমাদের ধামেশ্বর মাত্র সাক্ষাৎ বিশ্বপ্রিয়ার সেবিত বিগ্রহ। কেউ যদি নবদ্বীপ গিয়ে ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন না করে চলে আসে, তার নবদ্বীপ যাওয়াটা কিন্তু নবদ্বীপ দর্শন হলো না, ব্যবসায়ী দর্শন। ব্যবসা করতে গিয়েছে, চলে আসো, তাই বলে কি সেটা নবদ্বীপ দর্শন? নবদ্বীপ দর্শনে গেলে ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করতেই হবে, নালে নবদ্বীপ দর্শনটা দর্শন হয় না। কেন? তিনি নদিয়া বিহারী, নিত্য নদিয়া বিহারী। আসলে প্রিয়াজির মনে ইচ্ছা ছিল, আমার প্রাণেশ্বরকে আমি একা নিয়ে থাকবো, কেউ থাকবে না। সেদিন নদিয়া থেকে সবাই শান্তিপুরে গেল, কেবল একমাত্র বিশ্বপ্রিয়া মা নির্জনে নিভৃতে এই নদিয়া বিহারী রূপে তিনি বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিহার করবেন, এই জন্যই তার অনুমতি দেয়নি। কিন্তু সচিমাদি সবাই গেলেন। সচিমায়ের যদিও মনের ইচ্ছা ছিল না, বিশ্বম্বর বৌমাকে অনুমতি দেয়নি, আমিও যাব না। বিষ্ণুপ্রিয়া মাই বললেন, যাও না, তোমার থেকে তো তার কথা শুনতে পাবো, তাকে তো কিছুটা পাওয়া হবে। পাঠিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। সচিমা গিয়ে যখন শান্তিপুরে উপনীত হলে, নিমাই এসে মাকে দণ্ডবোধ করেছে। হতে পারে সন্ন্যাসী, কিন্তু জননীর প্রতি কর্তব্য সন্ন্যাসীরও থাকে, কারণ মাতৃঋণ এটা তো শোধ করা যায় না। পিতৃঋণ তো তথাপি পিতার বাক্য পালনে শোধ করা যায়, কিন্তু মাতৃঋণ শোধ করা যায় না। মাকে দণ্ডবোধ প্রণাম হয়ে বললেন। সচিমা বলছে, নিমাই বিশ্বরূপ সম না গরিব নিরায় করে, নিমাই তুইও বিশ্বরূপীর মতো নিষ্ঠরূপী। এই অনাথিনী জন্মের কথা একবার ভাবলি। গৌরহরি চরণে পড়ে বলছে, মা আমি জানি কিংবা না জানি করিলাম সন্ন্যাস, কিন্তু তোমা হইতে কভু আমি নারিব উদাস, কোনদিন তোমার থেকে উদাসীন হতে পারি। মা তুমি যা বলবে আমি তাই করব, তোমার আজ্ঞা শিরে ধরব, বলো কি করতে হবে। মা বলল, তুই যদি আমার গৃহে থাকিস তবে তো আমার সুখ, কিন্তু লোকে অপবাদ দেবে, সেও মরদ। সন্ন্যাস নিয়ে দেখো ঘরে আছে, কিন্তু তুই যদি কোনো সংবাদ না দিয়ে বিশ্বরূপের মতো কোথাও চলে যাস, বড় কষ্ট হবে, ব্যথা লাগবে অন্তর। তার থেকে এই ভালো তুই যদি থাকিস নীলাচলে, লোক গতাগতি সংবাদ তো পাবো, নিরন্তর সংবাদটা তো পাবো। মায়ের আদেশে প্রভু চললেন নীলাচল। সঙ্গে দিলেন জগদানন্দ, দামোদর, মুকুন্দ আর নিত্যানন্দ। যখন প্রভু চলেছেন নীলাচলের পথে, প্রভুর অন্তরে একটাই ভাব, কখন দেখবো সেই জগবদ্ধ জগন্নাথ।
কাহামোদ প্রাণনাথ ব্রজেন্দ্রনন্দ, কাহ করু কাহ পান আমার সেই মুরলী বদন। মহাপ্রভু ভাবের আবেশে চলেছেন কৃষ্ণ কৃষ্ণ নাম নিয়ে। উপনীত হলেন রেমুনায়। রেমুনাতে যখন উপনীত হলেন প্রভু, সেখানে পরম মোহন গোপীনাথ, ক্ষীরচোরা গোপীনাথ, সেই ক্ষীরচোরা গোপীনাথের শ্রীমন্দিরে গিয়ে উপনীত হলেন মহাপ্রভু। যস্মৈ দাতুং চোরয় ক্ষীর ভাণ্ডম গোপীনাথ ক্ষীরচোরা ভীথো অভূ, শ্রী গোপাল প্রাদুরাশি বসহ স্বন, ইয়ৎ প্রেমনাতং মাধবেন্দ্রম নতোস্মি। যস্মৈ দাতুং চোরয়ং ক্ষীরভাণ্ডম, যার প্রেমে বশীভূত হয়ে স্বয়ং গোপীনাথ ক্ষীরভাণ্ড চুরি করেছিল বিগ্রহ হয়ে। কেমন সেই মাধবেন্দ্রপুরীর ভক্তি, কেমন প্রেম, যার জন্য গোপাল আবির্ভূত হয়েছিল, বশীভূত হয়েছিল। মহাপ্রভু যখন এই ক্ষীরচোরা গোপীনাথে গেলেন, এত অদ্ভুত রমণীয় স্থান, পাশেই একটি বিশাল বটগাছ। এই বটগাছের ছায়ায় গিয়ে বসে বসে ভাবছি গোপীনাথ দর্শন দেবেন তো। ভোরের বেলা গিয়েছে, তখন সেই মঙ্গলারতি হচ্ছিল। এত অপূর্ব মঙ্গলারতি দর্শন করে আর স্থির থাকতে পারলেন না, নৃত্য করলেন, কীর্তন করলেন। গোপীনাথকে দর্শন করে মহাপ্রভু বললেন, বসো সকলে, এখানে গোপীনাথের মহিমা আলোচনা হবে। গোপীনাথের কি মহিমা! মহাপ্রভু সঙ্গের যে চারজন ভক্ত বলছে, জানো আমার দাদুগুরুর সঙ্গে এই বিগ্রহের সম্বন্ধ রয়েছে। মাধবেন্দ্রপুরী মহাপ্রভুর শ্রী গুরুদেব, ঈশ্বরপুরী তার গুরুদেব, পরম গুরু, দাদুগুরু। তো সেই মাধবেন্দ্রপুরীর জন্য এই গোপীনাথ যেন ক্ষীর প্রসাদ চুরি করেছিল। মহাপ্রভু আনন্দে সারাদিন কীর্তন করলেন। সন্ধেবেলা চারিজন ভক্তকে প্রভু বলছে সেই আখ্যান কাহিনী। কেন হলো এর নাম ক্ষীরচোরা গোপীনাথ? গোপীনাথ তো ছিল, কিন্তু ক্ষীরচোরা গোপীনাথ কেন? পূর্বে মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে ছিলেন, গিরিরাজ পরিক্রমা করছেন, আনন্দ আবেশ। আমাদের মতো দর্শন নয় তাদের, যারা ভক্ত হয়, ভক্তিমান হয়, যারা সিদ্ধকোটির হন, তাদের ধাম দর্শন এক প্রকার, আমাদের ধাম দর্শন আরেক। একই রকম আমরা ধামে গিয়ে কি কি আছে, কোথায় কি মন্দির, সব দেখে দেখে, আর তারা কি দেখেন জানেন? আজও সাক্ষাৎ প্রভু লীলা করছে। প্রেমী এই রাধাকুণ্ড দর্শন করে স্নান করলেন, এরপরে গিয়ে দেখছেন কুসুম সরোবর, কি অপূর্ব স্থান। আগে গিয়ে দেখছেন দানঘাটি, মানসী গঙ্গা, শঙ্কর্ষণ কুণ্ড হয়ে প্রভু নৃত্য করতে করতে গোবিন্দ কুণ্ডে, ওই যেতেই শুনবে। সকাল থেকে পরিক্রমা শুরু করেছেন, গোবিন্দ কুণ্ডে গিয়ে সন্ধে কেমন ভাবে দর্শন হচ্ছে, কারণ ক্ষণে ক্ষণে আনন্দে নৃত্য করছে, কখনো প্রেমে মূর্ছিত হয়ে পড়েছে। সারাদিন মাধবেন্দ্রপুরী কিন্তু কিছু গ্রহণ করে। আত্মবৃত্তি কি অযাচিত বৃত্তি, কারোর কাছে কিছু চাইব। এই গোবিন্দ কুণ্ডে স্নান করে তীরে একটা বৃক্ষ ছিল, ওই বৃক্ষের তলায় বসে উনি নাম সংকীর্তন করছে। আর এখানে গিরিরাজের যে শোভা, চোখে না দেখলে তো বিশ্বাস হবে না। গোবিন্দ কুণ্ডে যদি কেউ বসে গিরিরাজের শোভা দর্শন করে, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, মনে হবে না এখান থেকে উঠে একটা রাত্রি না হলে এখানেই নিদ্রা যায়, এখানেই পড়ে থাকি। ইচ্ছে হবে সেই গোবিন্দ কুণ্ডের তীরে বসে বসে নাম করছে।
বিকেল হয়ে গিয়েছে, সন্ধে আগত প্রায়। এক গোপবালক শিশু এসে উপস্থিত, ডাকছে, মাধবেন্দ্রপুরী, ও মাধবেন্দ্রপুরী। গোপাল বালক দুগ্ধ ভাণ্ড লইয়া আসিয়া গে ধরি কিছু বলিলা হাসিয়া। ও পুরী গোসাই, পুরী এই দুগ্ধ লইয়া কর তুমি পাও, মাগি কেন নাহি খাও, কিবা করো ধ্যান। মেঘে খাও না কেন, কিসের এত ধ্যান করে? কে বলছে? ওই গোপাল বালক এক ভাণ্ড দুগ্ধ নিয়ে এসেছে। মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে, আমি তো কাউকে বলিনি, কাউকে বলেছি যে আমি ভোজন করি? তাহলে এই বালক শিশু জানলো কি করে আমি সারাদিন যে ভোজন করিনি? সন্দেহ যাচ্ছে, কে তুমি? কে তুমি? কাহা তোমার বাস? কেমনে জানিলে আমি করি উপবাস? আমি যে উপবাস করছি তুমি জানলে কি করে? মনে মনে ভাবছে, ধরা পড়ে গেলাম নাকি? না না, আমি তো জানি না। আরে জানি না মানে এই বললে মাগি কেন নাহি খাও, কিবা করো ধ্যান। বলতে চেয়েছে, গোপাল যার ধ্যান করছো সে তো সাক্ষাতে এসেছে, এখনো ধ্যান করবে? কিসের ধ্যান করছো? এই তো আমি। কিন্তু ওটা উচ্চ কথা, স্পষ্ট করে তো বলেনি। চোর চুরি করছে, ভক্ত সেও তো চোর ধরতে ভজনা করছে। কে তুমি বলো? আমার নাম গোপাল, আমি এই পাশের গ্রামে থাকি, আমি গোচারণ করি। মিলে তো যাচ্ছে সবই, কিন্তু তথাপি এমন একটা মায়া বিস্তার করেছে মাধবেন্দ্রপুরী, বুঝতে ঠিক পারছে না, অনুমান করছে তিনি নন্দ। শুনুন না, আমি জানতাম না। জানলে তা তাহলে কি করে? আমি অভুক্ত। এই যে আমাদের গ্রামে মায়েরা সব এখান দিয়ে জল আনতে গিয়েছিল, ওরা দেখেছে আপনি তো কারোর ঘরে ভিক্ষা করেননি। জানেন না, আমাদের গ্রামের একটা নিয়ম আছে, এই গ্রামে কেউ উপবাসী থাকে না। ওরাই আমাকে এক ভাণ্ড দুগ্ধ নিয়ে আপনার কাছে পাঠিয়ে দিল, আপনি পান করুন, পরে এসে আমি ভাণ্ড নিয়ে যাব। মাধবেন্দ্রপুরীর হাতে দুগ্ধ ভাণ্ড দিয়ে চলে পরম তৃপ্তি ভরে দুগ্ধ পান করলেন, অমৃত সমার স্বাদ। অনেকটা সন্ধে গড়িয়ে গেল, কিন্তু ওই বালক তো কই কোনো ফিরে এলো না। ভাণ্ডটা নিয়ে যাবে, একটা বন্ধন কিনা, ভাণ্ডটা আবার তার হাতে তো জমা দিতে হবে। ভোরে হলে আমি আবার গিরিরাজ পরিক্রমা শুরু করব। এই ভাবতে ভাবতে মধ্যরাত্রি একটু তমকা এসেছে। সেই গোপাল বালক এসে আবার উপস্থিত। ও মাধবেন্দ্রপুরী, আমাকে চিনতে পারবে? শোনো না, কতদিন তোমার পথ আমি করি নিক্ষণ, কবে আসি মাধব মরি করিবে শিব। এতদিন শুনে এসেছি ভক্ত ভগবানের জন্য অপেক্ষা করে। আজ ভগবান বলছে তোমার জন্য আমি পথ অপেক্ষা করে বসে আছি, কবে এসে মাধব আমাকে সেবা করবে। দেখো না, এই গিরি গোবর্ধনের একটা নিভৃত কুঞ্জে আমি পড়ে রয়েছি। সেবক ছিল, আমার সেবা হতো, কিন্তু ম্লেচ্ছ আক্রমণের ভয়ে আমাকে গিরি গুহার ভেতরে রেখে কুঞ্জে রেখে পালিয়ে গিয়েছে। সেই থেকে গ্রীষ্ম বৃষ্টি বাবাগ্নি সবই ভীষণ কষ্ট পায়। তুমি এসে আমাকে কাম হাতে ধরে তাকে নিয়ে গেলেন সেই কুঞ্জ দেখিয়ে দিলেন। ঘুমটা ভেঙে গেল। ভোর হতে সকল গ্রামবাসীকে বললেন, সবাই বললেন আপনি কি সেই রাস্তাটা চিনতে পারবেন যে রাস্তায় হাতে ধরে নিয়ে গিয়েছে? বলে চলুন দেখে চেষ্টা করি। সেই পথ দেখছে, হ্যাঁ স্বপ্নে যা দেখেছিলাম সেই পথ। ভেতরে প্রবেশ করে যখন দাও কুঠার দিয়ে সব গাছগুলিকে পরিষ্কার করে ভেতরে প্রবেশ করলেন, দেখে সিংহাসন উপরে গোপাল বসে আছে, দিব্যরূপ তার। সব ব্রজবাসী সঙ্গে সঙ্গে বললেন, জয় গোপাল ভগবান কি, গোপাল দেব কি। তারা তাড়াতাড়ি করে গোপালকে সব বুকে করে নিয়ে কোলে করে নিয়ে ওঠাবে। যখন গোপালকে তারা
তোলার চেষ্টা করছে, 5 জন 7 জন সেই বলিষ্ঠ ব্রজবাসী, কিন্তু কেউ তুলতে পারছে না। মাধবেন্দ্র পুরী বলে, আচ্ছা আমি একটু চেষ্টা করব। আপনি তো ঠিক মতো ভোজন করেন না, আপনার শরীর দুর্বল, আপনি পারবেন? আচ্ছা দেখি না চেষ্টা করে। হাতটা কেবল বাড়িয়েছে, গোপাল লাফ দিয়ে উঠে পড়েছে তার কোলে। আমি মাধবেন্দ্রের কোলে উঠবো আগে, তারপরে ব্রজবাসীদের কোলে উঠব। ব্রজবাসীদের কোলে চেপে উপরে এলে মহা অভিষেক করা হল। চারিদিকে এই ঘটনার কথা জানাজানি হয়ে গেল। সবাই ভেট নিয়ে আসছে বিগ্রহ দর্শনে। নতুন বিগ্রহ প্রকটিত হয়েছে। কেউ চাল, কেউ ডাল, কেউ দধি, কেউ দুগ্ধ, কেউ বা মিষ্টি, বিভিন্ন রকমের সন্দেশ, রাজভোগ, মালপোয়া সব নিয়ে নিয়ে আসছে। এত সব দ্রব্য ঠাকুরজির ভোগ লাগলো। ঠাকুর সব দ্রব্য ভোজন করে নিলেন। কতদিন অভুক্ত আছে, ক্ষুধা লেগেছে। আর মাধবেন্দ্রের প্রেমের দেওয়া উপহার, মাধবেন্দ্র পুরী দেখছেন সব দ্রব্য গ্রহণ করে নিয়েছে। যদিও পুনরায় আবার প্রসাদ করে দিলে সব ভক্ত পেলে। কিছুদিন মাধবেন্দ্র পুরী এই গোপালের সেবা করার পরে একদিন গোপাল স্বপ্নে বলছে, মাধবেন্দ্র পুরী, আমার দিদির বাপটা যে যায়নি, তুমি এক কাজ করো, মলয়জ চন্দন নিয়ে এসে আমার অঙ্গে মাখাও। নীলাচলে পাওয়া যায়। পুরীতে যে কোনো মন্দিরে ঢুকলেই দেখবেন চন্দনের ঘ্রাণ পাবে। এত অপূর্ব মলয়জ চন্দনের ঘ্রাণ। চন্দনের যে শৃঙ্গার করা হয় প্রভুকে চন্দন যাত্রায়, যদি ওই চন্দন কখনো পান, ঘরে যদি ওই চন্দন এনে রাখেন, গোটা ঘর আমোদিত হয়ে যায়। শুকনো চন্দন, কিন্তু এত ঘ্রাণ এই মলয়জ চন্দনের সুবাস, তেমনি শীতলতা তার। তো মাধবেন্দ্র পুরী 2 জন শিষ্যের উপরে এই গোপালের দায়িত্ব দিয়ে উনি চললেন সোজা বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন থেকে নীলাচলে আসছেন। নীলাচলে আসার পথেই রেমুনাতে এক রাত্রি ছিলেন। পথে অনেকদিন ধরেই আসছেন, তার মধ্যে একটা রাত্রি রেমুনায় গোপীনাথের অঙ্গনে ছিলেন। মনে মনে ভাবলেন, লোক মুখে শুনি এখানে রোজ নাকি অমৃত কেলি ক্ষীর ভোগ রোজ লাগে, 12 মালসা করে সন্ধ্যেবেলা ক্ষীর ভোগ লাগে। এত অপূর্ব স্বাদ। গোপীনাথ তো ওর এখানে আছে। ভাবছি যদি অল্প সেই ক্ষীরের স্বাদ পেতাম, স্বাদ জানি দইছে গোপালে লাগাইতাম, কেমন করে পাক করে স্বাদটা পেলে তাহলে সেই স্বাদের ক্ষীর আমি প্রস্তুত করে আমার গোপালকে দিতাম। অপরাধ মনে হলো নিজে, আমি চেয়ে ফেললাম, অযাচক বৃত্তি আমার। যদিও গোপালের নিমিত্ত মনে মনে আশা করেছে, এটা তো দোষের নয়, কিন্তু তথাপি মানে অপরাধ। হাট চালায় ওই গাছের, বট গাছের তলায় বসে আছে, দুঃখ মানে। রাত্রি হয়ে গিয়েছে, সকাল হলে চলে যাবে নীলাচলের পথে। রাত্রিবেলা পূজারী সেবা বিশ্রাম করে ঘরে গিয়েছে। পূজারীকে স্বপ্নাদেশ করছে গোপীনাথ, পূজারী 6 মালসা ক্ষীর ভোগ আজ লাগিয়েছে। কেন ঠাকুর? 12 মালসা রোজ ক্ষীর ভোগ লাগাই, আজও তাই লাগিয়েছে। 12টা আসন পেতে 12 মালসা ক্ষীর আমি নিজে গনে গনে বসিয়েছি। আচ্ছা ঠিক আছে, 6 মালসা ক্ষীর ভোগ প্রসাদ হওয়ার পরে সরিয়েছি। ঠাকুর, আর তো তখন গনাগনি করি নাই, সব স্থানটা পরিষ্কার করে দিয়েছি ক্ষীর ভোগ প্রসাদ সরিয়ে। শোনো, 12 মালসা ক্ষীর ভোগ লাগিয়েছিলে, কিন্তু প্রসাদ সরিয়েছিল 11 মালসা। 1 মালসা ক্ষীর ভোগ সরাও। আসলে তোমার দোষ না, 1 মালসা ক্ষীর ভোগ আমি আমার ধরার তলায় গোপনে রেখেছি। কেন ঠাকুর, তোমার কি রাত্রি ক্ষুধা লাগে? একবার সেবা দিয়ে দেবো না? বলে, আরে না না, আমার জন্য নয়, আমার ভক্ত মাধবেন্দ্র পুরীর জন্য আমি 1 ভাণ্ড ক্ষীর চুরি করে রেখেছি। শীঘ্র যাও, হাট চালায় বসে আছে মাধবেন্দ্র পুরী, তুমি ক্ষীর ভাণ্ডটা নিয়ে গিয়ে তাকে দাও, দিয়ে আসো, যাও। স্বপ্ন দেখে উঠে স্নান সেরে গোপীনাথের ঘরের উপরে গিয়ে দেখে ধরার তলায় সত্যি 1 ভাণ্ড ক্ষীর। দেখে আনন্দে পূজারী আর স্থির থাকতে না পেরে ক্ষীরের ভাণ্ডটা যেই স্পর্শ করেছে সারা শরীরে প্রেম পুলক। হবে না, সাক্ষাৎ গোপীনাথের হাতের ছোঁয়া ক্ষীর।
মাথায় করে নিয়ে প্রেম ভরে নাচতে নাচতে উনি আসছেন। কে কে সেই মাধবেন্দ্রপুরী? কে হয় মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। কে সেই ভাগ্যবান? দূর থেকে শুনছে মাধবেন্দ্রপুরী আমার নাম নিয়ে কে ডাকছে। সামনে যখন এলেন পূজারীকে বলছে ওই নামটা নেবেন না, ওটা পাপীর নাম, অপরাধীর নাম। তার মানে আপনি কি মাধবেন্দ্রপুরী? আবার সেই নাম নিচ্ছেন। আপনি জানেন কি কার্য করেছেন? নিশ্চয় কোন অপরাধ করেছে। আপনি এই গোপীনাথের অঙ্গনে এসেছেন, আর গোপীনাথ আপনার জন্য ক্ষীর ভাণ্ড চুরি করেছে, জানেন? এই সেই ক্ষীর ভাণ্ড। প্রেমে আত্মহারা মাধবেন্দ্রপুরী আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। প্রেমে আত্মহারা সেই ক্ষীর প্রসাদ পেয়ে উনি বন্দনা করছেন, প্রণাম করছেন। ক্ষীর প্রসাদ উনি পেলে, এমনকি ভাণ্ডটাকে টুকরো টুকরো করে আঁচলে বেঁধে নিন, ওটাও এক কণিকা করে পাবে। ওটাও তো গোপীনাথের হাতের স্পর্শ লাগা। মাধবেন্দ্রপুরী চিন্তা করছে সকাল হলেই তো লোক জানাজানি হবে, সবাই এসে আমাকে সম্মান করবে, আমার প্রতিষ্ঠা হয়ে গেলে আমার ভক্তিটাই তো চলে যাবে। ওই রাতের অন্ধকারে পালিয়ে গেলেন নীলাচলের পথে। সকাল হতে লোক জানাজানি তো হলোই। সবাই এসে পূজারীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলুন না গোসাই পূজারী, কোথায় সেই মাধবেন্দ্রপুরী? উনি বললেন কাল রাত্রে ছিল, কিন্তু আজ তো কোথায় চলে গিয়েছে আর জানি না। সারাদিন লোক আসছে জিজ্ঞাসা করছে, আর সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও পাইনি। বিকেল বেলা সবাই ফিরে আসছে, গোসাইকে এসে জিজ্ঞাসা করছে, ও গোসাই। গোসাই বলে আর বিরক্ত করবেন না, সকাল থেকে খালি একই কথা বলছি, আমি জানি না উনি কোথায় গিয়েছে, আমি জানি না, আমাকে বলে যায়নি। আচ্ছা ঠিক আছে, আপনাকে ওটা জিজ্ঞাসা করতে আসিনি, খালি একটা কথা বলুন, আর বিরক্ত করুন না, কোথায় গোসাইজি বসেছিলেন? দেখালেন ওই গাছের তলা। সর্বভক্ত গিয়ে গাছের তলা থেকে মুঠো মুঠো ধুলো নিয়ে আর মাথায় দিচ্ছে, সারা গায়ে মাখছে। ওই দড়ি আবার ওখান থেকে মুঠো করে ঘরে নিয়ে যাচ্ছে, যারা আসতে পারেনি তাদেরকেও দেবে। মাধবেন্দ্রপুরী এখানে বসেছিলেন, তার চরণের তুলি নিশ্চয় আছে এখানে। আচ্ছা প্রতিষ্ঠার ভয়ে যে মাধবেন্দ্রপুরী পালিয়ে গেলে, প্রতিষ্ঠাটা কম হলো না বেশি হলো? থাকলে ওনার চরণে যতটা তুলি সেই তুলিটাই সবাই নিত, কিন্তু উনি চলে যেতে একটা পুকুর হয়ে গেল, তাহলে প্রতিষ্ঠা বেশি তো হলো। প্রতিষ্ঠার ভয়ে পড়ে গেল পলাইয়া, কিন্তু প্রতিষ্ঠার স্বভাব, সেও যায় ভক্তির লাগ পাই। উনি ভক্ত, এই তো সুযোগ। নীলাচলে যখন গেলেন, পূজারীদেরকে বলছে আমার গোপাল আমাকে পাঠিয়েছে, আপনারা কৃপা করে যদি মলয়জ চন্দন একটু দেন। বলে আচ্ছা আপনি কি মাধবেন্দ্রপুরী? আগে মাধবেন্দ্রপুরী তো আমি, কিন্তু আপনারা কি করে জানবেন? বলে আরে বাবা, আপনার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, আমরা জানবো না? ওনাকে তো সবাই সম্মান করলেন, জগন্নাথের মহাপ্রসাদ দিলেন, জগন্নাথের সেই চন্দন কাঠ, মলয়জ চন্দন সব এনে ওনাকে দিলেন, 3 বোঝা চন্দনের কাঠ। ওই নিয়ে চললেন পুনরায় এই রেমুনামেই যাবেন বৃন্দাবন। রেমুনাতে এসেছে, এদিকে গোপাল স্বপ্নাদেশ করছে, ওই রাত্রে শুয়েছে। মাধবেন্দ্র, তোমাকে আর চন্দন কাঠ এত দূর বয়ে আনতে হবে, পথে অনেক দস্যু তস্কর থাকবে, প্রাণ পর্যন্ত যেতে পারে, কি দরকার? এক কাজ করো, গোপীনাথের অঙ্গে তুমি চন্দন লেপন। আর সন্দেহ করো না, কারণ আমার অঙ্গ গোপীনাথের অঙ্গ সে এক হয়। গোপীনাথের অঙ্গে চন্দন লেপ, আমার যাবে না পক্ষ। সকালে পূজারীদের বললেন, আমাকে গোপাল স্বপ্নাদেশ করেছে, আপনারা সবাই গোপীনাথের অঙ্গে চন্দন লেপন। অক্ষয় তৃতীয়ায় 21 দিন যেমন জগন্নাথের চন্দন যাত্রা, এখানে ক্ষীরচোরা গোপীনাথেরও এখানে কিন্তু চন্দন যাত্রা। যদিও
বৎসরে 2 দিন সম্পূর্ণ বিগ্রহের চন্দন শৃঙ্গার। এক হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন, আরেক হচ্ছে গুরু পূর্ণিমার দিন। আর বাকি যে ওই 21 দিনের ভিতরে যে চন্দন যাত্রার যে সময়, এই সময় কেবলমাত্র বক্ষে, গোপীনাথের বক্ষে চন্দনটা লেপন করা হয় মাত্র। আর বাকি এই 2 দিন, বছরে এই 2 দিন সম্পূর্ণ চন্দন শৃঙ্গার। কয়েক লক্ষ ভক্ত সেখানে ওই দিন দর্শনে যায়। ওখানকার যারা ভক্ত তারাই বলছিলেন যে ওই 2 দিন যদি আসেন দেখতে পাবেন এখানে মেলা বসে যায়, এখন লক্ষ লক্ষ ভক্তের মেলা হয় আজও। তো সেই থেকে গোপীনাথের অঙ্গেই চন্দন লেপনের ব্যবস্থা করা হলো। আচ্ছা, মাধবেন্দ্রপুরীর ভাগ্যটা ভাবুন দেখি, কতবার দর্শন দিলেন, সাক্ষাতে দুগ্ধভাণ্ড এনে দিলেন, স্বপ্নে গোপাল দেখা দিল, আমাকে উদ্ধার করো। আবার স্বপ্নে দেখা দিয়ে বলছে আমার দেহের তাপ যায়নি। গোপীনাথ স্বয়ং ক্ষীর চুরি করেছে, আবার গোপাল স্বপ্নে বলছে গোপীনাথের অঙ্গে চন্দন লেপ। বলুন তো ভগবানের সঙ্গে তার সম্বন্ধটা কেমন? মাধবেন্দ্রপুরীর কথা বলতে বলতে সারা রাত্রি কেটে গেল। প্রভু প্রভাতকালে প্রভু গোপীনাথকে প্রণাম করে চললেন সোজা নীলাচলের পথে। অনেক দূর পথ। মহাপ্রভু আগামীকাল গিয়ে উপনীত হবেন সাক্ষী গোপালে। সেখান থেকে নিকটেই জগন্নাথ মন্দির। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা সাক্ষী গোপাল এবং জগন্নাথ দর্শন, সার্বভৌম উদ্ধার এবং আমাদের জীবনের স্বার্থ এবং সাধন তত্ত্বের যে আলোচনা, আগামীকালে প্রসঙ্গে আলোচনা হবে। আজকে এখানেই রাখা হলো 2য় দিবসের হরিকথার শুভেচ্ছা। শ্রদ্ধা করি লীলা শুনে যেই জন, অচিরে মিলয় তারে চৈতন্য চরণ। শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যম গীয়তাং গীয়তাং মুদা। চিন্ততাং চিন্ততাং ভক্তা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।